আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই সকলে আল্লাহর রহমতে ভালো আছো। আমি মোহাম্মদ তাহিরুল ইসলাম, প্রভাষক, উচ্চতর গণিত সোল্লা স্কুল অ্যান্ড কলেজ, ফরিদগঞ্জ, চাঁদপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজকে একটি মেসেজ রয়েছে। মেসেজটি হলো, আমি তোমাদের গত প্রায় 2 সপ্তাহ হয়ে গেল, আজকে বৃহস্পতিবার, প্রায় 2 সপ্তাহ বেশি হয়ে গেল তোমাদের জন্য ভিডিও ক্লাস বা অনলাইন ক্লাস তৈরি করতেছি। আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের যে সকল শিক্ষার্থীরা যারা একাদশ দ্বাদশ অধ্যয়নরত রয়েছে, যে কোনো কেউ ইচ্ছা করলে ক্লাসগুলো যদি প্রয়োজন বোধ করে দেখতে পারে। যাই হোক, আমি মূলত তোমাদের উদ্দেশ্যে, আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাসগুলো তৈরি করছি। কাজেই আমি আশা করব তোমরা এই ক্লাসগুলো দেখে উপকৃত হবা। ওকে, আজকে মেসেজটি হলো, আমি আমার চ্যানেলের নামটি পরিবর্তন করেছি গতকাল। তোমরা যারা এতদিন এমডি তাহিরুল ইসলাম নামে আমার চ্যানেলটিকে চার্জ করতাম, এখন থেকে তোমাদেরকে চার্জ করতে হবে পসিবল ইনস্ট্রাক্ট। আমার চ্যানেলটির নাম পরিবর্তন হয়েছে পসিবল ইনস্ট্রাক্ট। এই নামে তোমরা চ্যানেলটি এখন সার্চ করলে আমার ভিডিওগুলো পাইবা। ওকে, আর সবই ঠিক আছে। পসিবল ইনস্ট্রাক্ট চ্যানেলের নাম নতুন করে দেওয়া হয়েছে। তোমরা আশা করি এখন থেকে এই নামে চ্যানেল সার্চ করে তোমাদের প্রয়োজনীয় ভিডিও তোমরা তোমাদের সময় মতো দেখে নিবা। ওকে, আজকে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পঞ্চম অধ্যায়, যেটি হলো দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি। ওকে, আচ্ছা, আমরা দেখি, আমরা দ্বিপদী বিস্তৃতি করার আগে, মানে এই অধ্যায়ের অবজেক্টিভ নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমরা দেখি এই অধ্যায়ের বেসিক যে জ্ঞানগুলো আছে, কিংবা আমরা সূত্র আছে, অথবা অবজেক্টিভ করার জন্য আমাদের যে জিনিসগুলো প্রয়োজন হবে সেগুলো নিয়ে আমরা একটু প্রাথমিক আলোচনা বা জ্ঞান অর্জন করি। চ্যাপ্টারটার নাম হলো দ্বিপদী বিস্তৃতি, পঞ্চম অধ্যায় দ্বিপদী বিস্তৃতি। এটি আজকে আমাদের প্রথম লেকচার। এই অধ্যায়ের ইতিমধ্যে আমরা 4টি অধ্যায় মোটামুটি আলোচনা শেষ করেছি দ্বাদশ শ্রেণীর, এবং ইচ্ছা করলে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আলোচনাগুলো শুনতে পারো। এতে করে তোমাদের আশা করি লাভ ছাড়া ক্ষতি হবে না। ওকে, আচ্ছা, নাম থেকে বোঝা যাচ্ছে যে আসলে দ্বিপদী, হ্যাঁ, বীজগণিতীয় রাশিতে দ্বিপদী, ত্রিপদী, বহুপদী ইত্যাদি আছে, যে একটু আগে আমরা এর আগের অধ্যায়ে বহুপদী করেছি। এই অধ্যায়ে আমরা দ্বিপদী কি করব? বিস্তৃতি করব, হ্যাঁ, বিস্তার করব। বিস্তার করার দুটি পদ্ধতি এই অধ্যায়ে আছে। আমরা ধারাবাহিকভাবে পদ্ধতি দুটি শেখার চেষ্টা করব। দেখো, আচ্ছা, এক্স একটি একপদী রাশি বা একটি চলক, হ্যাঁ, কিন্তু দ্বিপদী বলতে কিরকম বোঝায়? যে বীজগণিতীয় রাশিতে দুটি পদ থাকবে তাকে বলা হবে দ্বিপদী। এটা যেমন x+1। এখন শর্ত, সেখানে একটি পদ, দুটি পদেই চলক হতে পারে, দুটি পদেই সহগ হতে পারে, দুটি পদেই একটি পদ চলক, একটি পদ ধ্রুবক এমনও হতে পারে। যেমন এখানে x একটি চলক, 1 একটি ধ্রুবক, এরকমও হতে পারে। হ্যাঁ, আবার এখানে যদিও দুটি চলকের মতো, কিন্তু মূলত এটাকে আমরা ধ্রুবক হিসেবেই ব্যবহার করি। হ্যাঁ, ধ্রুবক হিসেবে ব্যবহার করি, চলক হিসেবে এখানে ব্যবহৃত হয় x। ওকে, তাহলে এটা একটা দ্বিপদী, এটা একটা দ্বিপদী, এটা একটা দ্বিপদী, এইরকম দ্বিপদীর আকার যেরকমই হোক। হ্যাঁ, এখন আমরা দ্বিপদী বুঝবো যে সাধারণত যখন প্লাস মাইনাস দিয়ে, যেমন আমরা যদি লিখি, যেমন এখানে যদি আরেকটা লিখি c, তখন এটা ত্রিপদী হয়ে যাবে। ওকে, প্লাস মাইনাস দিয়ে যখন একাধিক পদ যুক্ত থাকে তখনই বোঝা যাবে সেটা একপদী, দ্বিপদী বা ত্রিপদী। তাহলে আমি এই যে উদাহরণগুলো, এগুলো হলো দ্বিপদীর উদাহরণ। এগুলো বিস্তৃতি করতে হবে, আমরা এইগুলো সহজে বিস্তৃতি করতে পারি। হ্যাঁ, এটা প্রয়োজন নাই তোমাদের, এটা হলো দ্বিপদী নয়। ওকে, এই দ্বিপদীগুলো আমরা সহজে বিস্তার করতে পারি কতটুকু পর্যন্ত? যখন এদের ঘাত, এখন বিস্তৃতিটা নির্ভর করবে ঘাতের উপরে। হ্যাঁ, ঘাতের উপরে আমরা যখন ঘাত যখন শূন্য হয় দ্বিপদীর অথবা ত্রিপদীর, ঘাত যখন শূন্য হয় তখন তার মান হবে 1। হ্যাঁ, এরকম ক্ষেত্রে আমরা জানি এটার মান হবে 1। তার মানে এই ক্ষেত্রে একটি পদ পাওয়া যায়। যখন ঘাত 1 হয় তখন ওই বিস্তৃতির বা ওই রাশিতে যা থাকবে তার মান তাই হবে।
এখানে আছে x² / 2 + a²। তাহলে ঘাত 1 তার মানে যা আছে তাই হবে। এখানে কয়টি পদ পাওয়া যাবে? দুটি পদ পাওয়া যাবে। দ্বিপদীর ঘাত যখন 1 হয় তখন দুটি পদ পাওয়া যাবে। দ্বিপদীর ঘাত যখন 0 হয় তখন পাওয়া যায় একটি পদ। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে। দ্বিপদীর ঘাত যখন 2 হয় তখন আমরা এখানে কয়টি পদ পেয়েছি? 3টি। দ্বিপদীর ঘাত যখন 3 হয় তখন কয়টি পদ পেয়েছি? 1টি, 2টি, 3টি, 4টি। আচ্ছা, দ্বিপদীর ঘাত যখন 4 হবে তখন কয়টি পদ পাবো? 5টি পদ। আচ্ছা, একটু খেয়াল করো, পাওয়ার যখন ঘাত যখন 1 তখন 1 হয় আমরা জানি। 1 যখন ঘাত 1 তখন হবে এরকম, ঘাত যখন 0 তখন তার মান হয় 1 সেটা জানি। ঘাত যখন 1 যা আছে তাই হবে। ঘাত যখন 2 হয়েছে এটা আমরা কিভাবে বিস্তৃতি করেছি? এই সবগুলোই কিন্তু বিস্তৃতি। ঘাতের ক্ষেত্রে 0 এর ক্ষেত্রে এভাবে বিস্তৃতি, 1 এর ক্ষেত্রে এভাবে বিস্তৃতি, 2 এর ক্ষেত্রে এভাবে বিস্তৃতি। এভাবে বলতে কিভাবে আমরা এখানে করেছি? a + b² সূত্র করেছি। ঘাত 3 এর ক্ষেত্রে কিভাবে করেছি? a + b² সূত্র দিয়ে বিস্তৃতি করে ফেলেছি। বাট ঘাত যখন 4 হবে এই দ্বিপদীটির, তখন কিন্তু আমরা এই পর্যন্ত কোনো সূত্র জানি না যে এটা কিভাবে করব। হ্যাঁ, একটা করতে পারি, আমরা এটাকে দুইটা লিখতে পারি, x² / 2 + a² x² / 2 + a². তারপর ওই দুটো সূত্রকে গুণ করে ডিটেইলস অনেক বড় হয়ে যাবে। ওইটা করতে পারি, সেটা আমাদের সাধারণ এখন জানি। কিন্তু এই ঘাত যখন 4 হবে তখন এটা বিস্তৃতি করার একটা পদ্ধতি আমরা শিখব। এখন এই অধ্যায়ে মূলত এরকম, যখন ঘাত 3 এর অধিক হয়ে যাবে, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 ইত্যাদি হবে, তখন আমরা কিভাবে বিস্তৃতি করব কোনো দ্বিপদীর, সেই বিষয়ে এই অধ্যায়ে আলোচনা। সেই বিষয়ে আলোচনা বা সমস্যার সমাধান করার জন্য আমরা দুটি সূত্র বা পদ্ধতি শিখব ধীরে ধারাবাহিকভাবে। দেখো, তার আগে আমরা কি বলেছিলাম একটু এটা জানতে হবে। এটা অবজেক্টিভে আসে যে দ্বিপদীর ঘাত যখন 0 তখন পদ হয় 1টি, ঘাত যখন 1 তখন পদ হয় 2টি, ঘাত যখন 2 পদ হয় 3টি। তার মানে ঘাতের চেয়ে পদ একটি বেশি হয়। তাহলে দ্বিপদীর ঘাত যদি n হয়, পরীক্ষা আসে কোনো দ্বিপদীর ঘাত যদি n হয় তাহলে তার পদ হবে n + 1। দ্বিপদীর ঘাত যদি এরকম হয় তাহলে তোমরা বুঝলাম যে এখান থেকে আমরা বুঝলাম যে দ্বিপদীর কি হবে? ঘাতের চেয়ে পদের সংখ্যা একটি বেশি হবে। আর যদি উল্টো করে বলি তাহলে পদের চেয়ে ঘাত সংখ্যা একটি কম হবে। হ্যাঁ, ঘাত 1 কম হবে। আচ্ছা, তাহলে যদি তোমাকে পরীক্ষা আসে কোনো দ্বিপদীর, কোনো দ্বিপদীর ঘাত হলো 4n - 1 সাপোজ, তাহলে আমরা শিখছি ঘাত যা হবে, পদ একটা বেশি হবে। তাহলে পদ হবে কত? এখানে পদ হবে 4n - 1 + 1, ঘাত যা তার থেকে এক বেশি, তার মানে কত হবে? 4n। অবজেক্টিভে আসে কিন্তু এগুলো। তুমি এগুলো থাকলে বুঝো না, অথচ একেবারে সহজ। আচ্ছা, এবার যদি বলে থাকে কোনো দ্বিপদীর পদ সংখ্যা, পদ সংখ্যা কত? n² + 3 এরকম বলে দিল, তাহলে ঘাত হবে কত? n² + 3 - 1, 1 একটি কম, ঘাত হবে 1 কম, তাহলে n² + 2 ইত্যাদি। যাই হোক, এরকম থাকলে আশা করি তোমরা একটু বের করতে পারো পদ সংখ্যা পজিটিভে থাকে। আচ্ছা, এবার আমরা দেখি, বলেছিলাম যে কোনো দ্বিপদীর ঘাত যখন 3 এর অধিক হয়ে যায় তখন আমরা সাধারণত এই পর্যন্ত কোনো পদ্ধতি জানি না যে সেটা কিভাবে বিস্তৃতি করব। আমরা যে কোনো একটা বিস্তৃতি নিতে পারি। প্রথমত একটু সহজ থেকে নিই, মনে করো x/2 + a² এরকম একটা নিলাম। এটার ঘাত হলো কত? 5। এটার বিস্তৃতি বা 4 যাই হোক না কেন, করব কিভাবে এটা আমরা জানি না। আচ্ছা, এটা জানার জন্য সর্বপ্রথম গণিতবিদ বা বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, আমরা জানি আইজ্যাক, আইজ্যাক বানানটা দেখে নিবা, আইজ্যাক আইজ্যাক নিউটন। স্যার আইজ্যাক নিউটন সর্বপ্রথম একটি পদ্ধতি আবিষ্কার করেন যাকে দ্বিপদী উপপাদ্য বলা হয়। তাহলে নিউটন সর্বপ্রথম এই সমস্যার সমাধান করার জন্য একটি সূত্র আবিষ্কার করেন যাকে দ্বিপদী উপপাদ্য বলা হয়। এখন দ্বিপদী উপপাদ্যটা কিরকম দেখো, দ্বিপদী উপপাদ্য আবিষ্কার করেছে কে? নিউটন। আচ্ছা, এখন দ্বিপদীটা মনে করো যদি তোমার একটা পদ a হয়, আর একটা পদ x হয়, এখন এটা n ঘাত পর্যন্ত যদি আমরা বিস্তৃতি করি, নিউটন কিভাবে বিস্তৃতি করেছে দেখো। প্রথম পদটা লিখেছে নিউটন nc0
a টু দ্য পাওয়ার 0 x টু দ্য পাওয়ার n, তারপরে a টু দ্য পাওয়ার 0, তারপর a টু দ্য পাওয়ার n, a টু দ্য পাওয়ার n x টু দ্য পাওয়ার 0। ওকে, a এর পাওয়ার n দিয়ে শুরু হবে। এখানে দেখো, আচ্ছা দ্বিতীয় পদ লিখেছে nc1 a টু দ্য পাওয়ার n মাইনাস 1 x টু দ্য পাওয়ার 1 মানে x। আচ্ছা, তারপরে তৃতীয় পদ লিখেছে nc1 a টু দ্য পাওয়ার n মাইনাস 2 x স্কয়ার, তারপরে লিখছে nc2, হ্যাঁ এটা হবে 2 nc2 nc3, হ্যাঁ a টু দ্য পাওয়ার n মাইনাস 3 x কিউব। ওকে, এভাবে হ্যাঁ মধ্যবর্তী একটা পদ হবে, ধরো মাঝখানে পদ, তারপরে মাঝখানে একটা পদ থাকবে ncr a টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার r প্লাস ডট ডট শেষ পদ হবে, শেষ পদ হবে ncn a টু দ্য পাওয়ার n মাইনাস n x টু দ্য পাওয়ার n। ওকে, এরকম শেষ পদটা হবে ncn ncr, এখানে ডট ডট হবে না, যাই হোক এরকম হবে। শেষ পদটা হবে ncn অথবা ডট ডট থাকতেও পারে, তোমরা দেখে নিবে বইয়ের মধ্যে আছে। ncn শেষ পদটা হবে ncn a টু দ্য পাওয়ার n মাইনাস n x টু দ্য পাওয়ার n। আর এটা একটা পদ, মাঝখানে একটা পদ থাকবে, এটা একটা নাম আছে, এটা আমরা মার্ক করে রাখলাম। দেখো তাহলে এখন সূত্রটা, এটা হলো দ্বিপদী উপপাদ্য, এটা কি আবিষ্কার করেছে স্যার আইজাক নিউটন। কিভাবে লিখছে দেখো, এটা লজিক আছে লেখা, তোমাদের মুখস্থ করলে অনেকে মানে ভয় পাবে না। দেখো খেয়াল করে, একেবারে সহজ, একটু খেয়াল করলে সহজ। nc0 মাধ্যমিক লেভেলেও তোমরা এটা পড়ে এসেছো nc0 a টু দ্য পাওয়ার n x টু দ্য পাওয়ার 0। বিষয়টা হলো nc0, এটা হলো c, এখানে কম্বিনেশন ব্যবহার করা হয় বলা হয়, আমরা প্রথম পত্র করেছি, যাই হোক সেটা ভিন্ন হিসাব, বা এখানে বিস্তৃতি করতে ব্যবহার করা হয় nc0। তাহলে n কে, n হলো ঘাত, c মনে করে এখানে একটা যে কোনো একটা ধ্রুবক বা যে কোনো একটি কি বলে এটাকে আমরা বলতে পারি একক, একটা মাপকাঠি, এখানে c যে কোনো একটা কিছু ধরো, এটা কোনো কাজ নেই। এটা বলতে কি বোঝায় আমরা দেখব, nc0 একটা মান আছে বা বের করব কিভাবে এটা মান, সেটা আমরা একটু পরে দেখব। তাহলে c এর কোনো তেমন কাজ নেই, সবসময় c হবে বিস্তৃতির ক্ষেত্রে। আচ্ছা ঠিক আছে, বিস্তৃতি। তাহলে nc0, n হলো ঘাত, আর 0 থেকে শুরু হবে, এটা মনে করো পদ সংখ্যা বা অন্য কিছু, যে কোনো 0 দিয়ে শুরু হলো, আর এই nটা হলো ঘাত, আর এই n তাহলে ঘাত, আর x টু দ্য পাওয়ার 0, মানে x এর পাওয়ার 0 দিয়ে শুরু, আর a এর পাওয়ার n দিয়ে শুরু। আচ্ছা, এখানে ax, a হলো প্রথম পদটি, এখানে দ্বিপদীর যে প্রথম পদটি, আর x হলো দ্বিতীয় পদটি। তাহলে প্রথম পদটি এটা হলো সহগ, nc0 মনে করো এটা সহগ, এটা দেবো n x টু দ্য পাওয়ার 0 সহগ nc0। আচ্ছা, তাহলে a কে প্রথম পদ, x কে দ্বিতীয় পদ, তাহলে a পাওয়ার n দিয়ে শুরু হয়েছে, x এর পাওয়ার কত দিয়ে শুরু হয়েছে, 0 দিয়ে, ঠিক আছে। তাহলে পরবর্তীতে a এর পাওয়ার, মানে প্রথম পদের পাওয়ার 1 করে কমতে থাকবে, আর x এর পাওয়ার, দ্বিতীয় পদের পাওয়ার 1 করে বাড়তে থাকবে। এই যে দেখো 1 করে কমতে থাকছে, আর এটার পাওয়ার বাড়তে থাকছে, এই হলো কাহিনী। আর nc0, তারপর nc1, এটা 1 এক করে বাড়তে থাকবে, nc2, n ঠিক থাকবে, মানে ঘাতটা ঠিক থাকবে। এখন যদি আমাদের মনে করে এখানে n না হয়ে 7 হতো, তাহলে আমরা কি লিখতাম, এই যে এখানে 7 হতো, এখানে 7 হতো, এখানে 7 হতো, এখানে 7 মাইনাস 1 মানে কত হতো, 6 হতো, এখানে হতো 1, এটি ঠিক থাকতো। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এরকম হবে, আমরা সেটাই বিস্তৃতি করব পরবর্তী। তাহলে এই যে সূত্রটা, এটা হলো দ্বিপদী উপপাদ্য, এটা কি আবিষ্কার করেছে, এটা আবিষ্কার করেছে নিউটন। ওকে, এইটার সূত্র ব্যবহার করে আমরা যে কোনো বিস্তৃতি, যে কোনো দ্বিপদী রাশি বিস্তৃতি করতে পারবো, এই সূত্রটা ব্যবহার করে আছে। এখন আমরা এখানে জানতে হবে এই মানগুলো কিভাবে, a টু দ্য পাওয়ার n x টু দ্য পাওয়ার 0, সেটা তো আমরা জানবো, বের করতে পারবো। এখানে a টু দ্য পাওয়ার, যদি n থাকে তাহলে n হবে, আর যদি 7 থাকে তাহলে a টু দ্য পাওয়ার 7 x টু দ্য পাওয়ার 0, এটি সমস্যা নাই, এটি হয়ে যাবে, বের করা যাবে। কিন্তু এগুলোর মান বের করার একটা নিয়ম আছে, সেটা আমি দেখাচ্ছি তোমাদের একটু। আর এই যে বিষয়, এই যে ব্যাপারটা, এই যে ব্যক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট বিস্তৃতির ক্ষেত্রে। মনে রাখবে, এই যে পদটাকে বলা হয় বিস্তৃতির সাধারণ পদ, এই এনসিআর, a টু দ্য পাওয়ার n মাইনাস r x টু দ্য পাওয়ার, এই সাধারণ পদটা আমাদের লাগবে।
সামনে মধ্যপদ নির্ণয় করতে, একভুজিত পদ নির্ণয় করতে লাগবে। এখন আমরা দেখি এই NC0 বা NC1 NC2 এই মানগুলো কিভাবে NC3 NCN এগুলো কেমনে বের করবো সেটা একটু দেখে দেবো। আচ্ছা, তোমরা প্রথম মনে রাখবা NC0 মানে হলো 1, ওকে। NC0 সব সময় 1, আবার NCN এটার মানও 1, ওকে। আর হলো NC1 এর মান হলো n। এখন প্রশ্ন হলো NC1 মানে n কেন? এটা হলো n/1 ফ্যাক্টরিয়াল, তার মানে হলো n/1 মানে হলো n, ওকে। তাহলে NC0 তার এটা আশা করি বুঝতে পেরেছো। এগুলো আমরা এই মানগুলো এখন বের করব। তাহলে NC1 এর মান কত n, NC0 এর মান কত 1, NCN এর মান কত 1, বাকিগুলো কিভাবে বের করব দেখো। NC2, এবার আমরা একটা সূত্র NC2 এর মান বের করার একটা সূত্র শিখে গেলে, সূত্রটা হলো NCR, সূত্রটা হলো n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, এইভাবে করতে পারি, হ্যাঁ। আর তাছাড়া আর সহজে এই সূত্র ব্যবহার করেই করা হয়। মূলত আমরা বিস্তৃতির ক্ষেত্রে সূত্র লিখি নাই, সরাসরি লিখে বলি। আচ্ছা, তাহলে দেখো এটাকে সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, n ফ্যাক্টোরিয়াল বাই আর এখানে 2, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল এই লিখতে পারি, ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো n ফ্যাক্টোরিয়াল, এটা আমরা প্রথম পত্রে করেছি। n ফ্যাক্টোরিয়াল মানে হলো এই বিন্যাস। n ফ্যাক্টোরিয়াল বলতে আমরা বুঝি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2, হ্যাঁ, এভাবে যা সর্বশেষ হবে কত 1 এদিকে আসবে। যাই হোক, তাহলে n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n ইনটু n মাইনাস 1, আচ্ছা, তারপরে n মাইনাস 2 n মাইনাস 3 আছে, এই জায়গায় আমরা একটু ফ্যাক্টোরিয়াল দিয়ে রাখি। আর 2 ফ্যাক্টোরিয়াল মান হলো 2 ফ্যাক্টোরিয়াল মান কত 2 n মাইনাস 2, এই তাহলে দেখো এটা কাটা যাবে। আচ্ছা, এটা কেন কিভাবে লিখতে পেরেছি দেখো, n ফ্যাক্টোরিয়াল কি বলছি, n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2, তার মানে তাহলে 6 ফ্যাক্টোরিয়াল কি 6 5 4 3 2 1, 4 ফ্যাক্টোরিয়াল কি 4 3 2 1 আমরা জানি, হ্যাঁ। এরকম যদি হয় তাহলে n ফ্যাক্টোরিয়াল কি n ইনটু n মাইনাস 1 n মাইনাস 2 n মাইনাস 3 এভাবে বোঝায় আর কি। আচ্ছা, এখন আমরা 6 ফ্যাক্টোরিয়াল কি লিখতে পারি, 6 ফ্যাক্টোরিয়াল মানে কি 5 6, তাহলে 5 এই যেটুকু কি লেখা 6 ইনটু এটা মানে কি আবার 5 ফ্যাক্টোরিয়াল। আবার দেখো এই 5 লেখার পরে আবার ইচ্ছে হলো 4 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, হ্যাঁ। যদি 5 লিখলাম ইনটু 4 ফ্যাক্টোরিয়াল এভাবে লেখা যায়। সেই জন্যই আমরা এখানে n ফ্যাক্টোরিয়াল পরিবর্তে কি লিখছি n ইনটু n মাইনাস 1 ইনটু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, আর নিচে নয় এটা কাটাকাটি দেওয়ার জন্য। তাহলে রেজাল্টটা আমাদের কত দাঁড়ালো n ইনটু n মাইনাস 1/2, ওকে। এখন যখন n এর আকারে থাকবে তখন আমরা এটা সহজেই বের করে ফেলতে পারবো এটা মানটা, হ্যাঁ, ওকে। আশা করি এইভাবে আমরা যতই থাকুক আমরা বের করতে পারবো। এখন মনে করো একটা एग्जांपल দেখাই। মনে করো থাকলো হলো n এর জায়গায় n থাকবে না, আর 2 এর জায়গায় 2 থাকবে না। মনে করো থাকবে n এর জায়গায় থাকবে 5, ঘাত করো 5, হ্যাঁ। তাহলে nc, আচ্ছা 5c2 বের করব। মনে করো 5c2, তাহলে এটা মানে আমরা কিভাবে বের করব, সূত্র অনুসারে কি বলছি 5 ফ্যাক্টোরিয়াল মানে n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে কি দ্বারা 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল আর 5 মাইনাস 2 মানে 3 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, 5 ফ্যাক্টোরিয়াল আমরা লিখতে 5 4 3 ফ্যাক্টোরিয়াল লিখতে পারি, হ্যাঁ। তারপরে 2 ফ্যাক্টোরিয়াল মান কত 2 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল কাটা 2 থেকে তো 2, হ্যাঁ, 5 গুণে 10, তাহলে এই যে 5c2 এর মান কত পেলাম আমরা 10। এইভাবে আমরা এগুলোর মান বের করব, বের করে বিস্তৃতির মধ্যে বসিয়ে দিলে বাকি মানগুলো বা রেজাল্ট পেয়ে যাবে। তো আশা করি এগুলো পরীক্ষা অবজেক্টিভে আসে তোমাদের এরকম, হ্যাঁ, এটা হিসাব করতে পারবা। এভাবে মনে করো পরীক্ষায় থাকবে কত 2nc5 এর মান কত, তাহলে তোমরা এটা কিভাবে করবা 2n ফ্যাক্টোরিয়াল মনে করো, হ্যাঁ, তারপরে 5 ফ্যাক্টোরিয়াল 2n মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, এভাবে আমরা করে করে এটাকে বিস্তৃতি করতে পারবো। 2n 2n মাইনাস 1 2n মাইনাস 3 এভাবে সবগুলো। তাহলে সূত্রটা মনে রাখতে হবে NCR এর সূত্র n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে তাহলে আমরা একটা সূত্র শিখলাম কি NCR, এটা আমাদের প্রথম সূত্র লাগে
n ফ্যাক্টরিয়াল r ফ্যাক্টরিয়াল n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটার সাহায্যে আমরা এই যে nc1 nc2 nc3 n4 nc4 বা 5c4 5c7 5c7 না 7c5 এরকম এইগুলো বের করবো। n এর মানটা বড়, ঘাত বড় বেশি হবে না, ঘাত বড় হবে। আচ্ছা, আর একটা জিনিস শিখলাম, সাধারণ পদ, দ্বিপদী সাধারণ পদ, দ্বিপদী বিস্তৃতির সাধারণ পদ। হ্যাঁ, সাধারণ পদ বা এটাকে বলা হয় সাধারণ পদ বা r+1তম পদ, এটাকে বলা হয় NCR n-r x⁻r। মনে রাখবে, এটা লাগবে। হ্যাঁ, কালকেই লাগবে আমাদের দ্বিপদী বিস্তৃতির অঙ্ক করার ক্ষেত্রে, এবং অবজেক্টিভও করার ক্ষেত্রে লাগবে। আমরা যখন মধ্যপদ, এক বর্ধিত পদ ইত্যাদি যখন বের করবো। তো আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে দ্বিপদী বিস্তৃতির সূত্রটা, দ্বিপদী পদ্ধতিটা আমরা লিখতে পারবো এবং সেটার সাহায্যে দ্বিপদী বিস্তৃতি করতে পারবো আশা করি। আবিষ্কার করেছেন কে? স্যার আইজ্যাক নিউটন। ওকে, আচ্ছা দেখো, তারপরে আমাদের এই একটা পদ্ধতি আমরা শিখলাম। এরপরে আমাদের আরেকটা পদ্ধতি আছে হলো প্যাসকেল। আরেকটা পদ্ধতি আছে প্যাসকেলের পদ্ধতি। হ্যাঁ, ব্লেজ প্যাসকেল আরেকটা পদ্ধতি আবিষ্কার করেছেন ব্লেজ প্যাসকেল, বিজ্ঞানী। হ্যাঁ, সম্ভবত গ্রিসের বিজ্ঞানী, না জানি রাশিয়ান, এভাবে ব্লেজ প্যাসকেল একটি সূত্র আবিষ্কার করেছে দ্বিপদী বিস্তৃতি করার জন্য। সেটাকে আমরা বলা হয় প্যাসকেলের ত্রিভুজ সূত্র, ট্রিঙ্গেল ল অফ প্যাসকেল। হ্যাঁ, ট্রিঙ্গেল ট্রিঙ্গেল অফ প্যাসকেল। হ্যাঁ, ত্রিভুজ সূত্র, প্যাসকেলের ত্রিভুজ সূত্র, ট্রিঙ্গেল ল অফ প্যাসকেল, প্যাসকেলের ত্রিভুজ সূত্র। প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা বলতে এরকম, তোমরা এটা শিখেছো মাধ্যমিক, মনে করো 1 1 1 2 1 3 3 1 1 4 6 4 1 1 5 10 10 5 1। হ্যাঁ, ওকে, আর লিখলাম না তোমরা। আচ্ছা, বিষয়টা মূলত এগুলো কি? হ্যাঁ, এইটাই আমরা বুঝি না, এটা লিখতে পারি ঠিকই। এইগুলো কি, প্রশ্ন আসে যে এগুলো কি? এগুলো হলো আসলে আমরা দ্বিপদীর ক্ষেত্রে যে NC0 NC1 NC2 NC3 NC, হ্যাঁ, n ব্যবহার করছি না, মূলত এইগুলো হলো সেইগুলোরই মান। দ্বিপদীর ক্ষেত্রে আমরা ওই বিস্তৃতি যখন করব তখন প্রথম পদের আমরা যখন কি একটু দেখাই, দেখো a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ছিল। হ্যাঁ, তাহলে আমরা প্রথম পদটা কি পেয়েছিলাম? nc0 a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0। তারপরে দ্বিতীয় পদটা কি পেয়েছিলাম? nc1 a টু দি পাওয়ার n minus 1 x টু দি পাওয়ার 1 nc2, হ্যাঁ, এগুলোর সাথে কিন্তু মিল নেই। আচ্ছা, nc2 a টু দি পাওয়ার n minus 2 x স্কয়ার nc3 a টু দি পাওয়ার n minus 3 x কিউব। মূলত দেখো, এই দ্বিপদীর ক্ষেত্রে এই প্রতীকগুলো ব্যবহার করেছি বা এই চিহ্নগুলো ব্যবহার করেছি। আর প্যাসকেলের সাহায্যে আমরা যখন করব তখন আমাদেরকে এগুলো লেখা লাগবে না, বাট এগুলোর জায়গায়, যেমন এখানে এই যে NC0 জায়গায় কত আমরা জানি 1, তো সেই ক্ষেত্রে কত হবে? 1 হবে। NC1 এর জায়গায় কত হবে? NC1 এর মানটা হবে, যদি সেটা কত, দ্বিতীয় পদের মান কত, n, দ্বিতীয় পদের মান কত, n, তাহলে মানে n এগুলো ঘাত যা হবে তাই হবে। এখন আমরা যদি এটা নির্ভর করবে এখানে পাওয়ারের উপরে, হ্যাঁ, ঘাত যত থাকে 5 থাকলে বা 7 থাকলে যাই থাকুক, আমরা যখন দ্বিপদীর সাহায্যে এইভাবে করতাম, কিন্তু প্যাসকেলের সাহায্যে যখন আমাদেরকে বলবে তখন আমরা যদি মনে করো পাওয়ার কত থাকে, 5 থাকে, তখন পদ হবে কয়টা? 6টা। তাহলে এখন দেখো এখানে 6টা পদ আছে, এমন কোনটা আছে? এই যে আমি যে শেষেরটা লিখছি, এই 6টা পদ হলো, এই হলো শেষের 6টা পদ থাকবে। হ্যাঁ, 6টা পদের সহগ। তার মানে বোঝা যায় যখন কোনো দ্বিপদীর ঘাত 5 হবে তখন আমাদের প্যাসকেলের সূত্রটা এই পর্যন্ত লিখতে হবে। প্যাসকেলের সূত্রটা ট্রিঙ্গেল বলা হয়। এই যে দেখো, এই বই লেখার ফলে এই যে ত্রিভুজের মতো হয়ে গেছে, এই জন্য এটাকে বলা হয়
হ্যাঁ, টিঙ্গের ল অফ প্যাসকেল বা প্যাসকেলের ত্রিভুজ সূত্র। ওকে, তাহলে কি বলেছি, যদি ঘাত 5 থাকে তাহলে আমরা জানি একটু আগে জেনেছি ঘাতের থেকে পদ একটি বেশি হয়। তাহলে যেখানে গেলে যে পর্যন্ত গেলে 6টি পদ পাওয়া যায়, 1 2 3 4 5 6, তাহলে এই পর্যন্ত আমরা লিখতে পারবো। এখন বিস্তৃতি করার ক্ষেত্রে মনে করো আমরা এটাকে এই যে a প্লাস x প্লাস হোল টু 5 কে বিস্তৃতি করব। তাহলে আমরা একটু দেখাই প্যাসকেলের সূত্রের সাহায্যে কি করব। আমাদের তখন আমরা কি লিখতাম, সূত্র হচ্ছে nc0 মানে 5c0, না লিখে আমরা এই যে এই জায়গায় কত লিখব, 1 লিখব। 1 a প্লাস x হোল টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি প্যাসকেলের সাহায্যে, তাহলে 1 nc0 এর কত লিখলাম 1, আর পরে কত ইনটু a টু দি পাওয়ার n, n কত 5, x টু দি পাওয়ার 0। ওকে, প্লাস দিয়ে এই যে nc1 এর জায়গায় আমরা লিখব 5 a টু দি পাওয়ার n মাইনাস 1, তার মানে 5 মাইনাস 1 4, x টু দি পাওয়ার 1 মানে কত x। ওকে, এই প্লাস গুণ করলে একই হবে, প্লাস দিয়ে আমরা nc2 এর জায়গায় এখানে লিখব কত 10 আর a টু দি পাওয়ার 5 মাইনাস 2, তাহলে a কিউব x স্কয়ার। এই তারপরে লিখব nc কত 2 গেল, হ্যাঁ nc0 nc1 nc2 nc3 এর জায়গায় আমরা লিখব আবার 10 আর a টু দি পাওয়ার 5 মাইনাস 3, তাহলে a স্কয়ার আর x কিউব প্লাস nc4 হওয়ার কথা, nc4 এর জায়গায় লিখব আমরা 5 a টু দি পাওয়ার 5 মাইনাস 4 মানে a আর x টু দি পাওয়ার 4 প্লাস nc কত n, nc এর n এর জায়গায় 1 লেখা লাগে না, a টু দি পাওয়ার 0 মানে 1 আর x টু দি পাওয়ার 5। এই তাহলে আমরা এটাকে এই যে ত্রিভুজের সূত্রের সাহায্যে বিস্তৃতি করে ফেললাম। ওকে, আমি আবার বলতেছি, তাহলে এগুলো কি দাঁড়ালো, সহগ। এখন তুমি দ্বিপদীর সাহায্যে করতে হলে যে সময় লাগে এটা করতে মোটামুটি সেম সময় লাগে, তবে মনে হয় একটু তুলনামূলক কম সময় লাগতে পারে প্যাসকেলের সাহায্যে। দ্বিপদীর সাহায্যে আগে তোমাকে সূত্রটা লিখতে হবে, তারপরে সেগুলোর মান বের করতে হবে। ওকে, তাহলে এখন যদি তোমার ঘাত যদি 5 থাকে আমরা এটাকে এই পর্যন্ত লিখব, ঘাত যদি 6 থাকে আরেকটা লিখব, লিখতে হলে তাহলে লেখাটা বুঝছো, প্রথম কত 1, তারপরে এই দুই পাশে 1 1 হবে, এরপরে 3 নম্বরে আসে এই 1 সব সময় যে পাশে যে দুটি বাহু, এই যে বাহু যে সাইডে যে দুটি বাহু থাকে উভয় পাশের মানটা কিন্তু সব সময় 1 হবে। কেন? কারণ আমরা যখন দ্বিপদীর সাহায্যে বিস্তৃতি করেছি তখন আমরা দেখেছি প্রথম পদটার ক্ষেত্রে সহগ কত nc0, শেষ পদে সহগ কত ncn, nc0 এর মান কত আমরা জানি 1, ncn এর মান কত 1, সুতরাং এটা মনে রাখবা। তাছাড়া এমনিও এটা অবজেক্টিভ আসে সব সময় 1 হবে। আচ্ছা, দুই পাশে 1 নিলাম, তারপরে এখানে 1, এখন এই ক্ষেত্রে কত হবে 1 1 যোগ করলে 2 আর এই পাশে 1, তারপর আবার 1 নিব, এবার এই 1 আর 2 করলে 3, 2 আর 1 করলে 3, তারপর আবার 1, তারপর 1 লিখব, 1 আর 3 যোগ করলে 4, 3 3 6, 3 আর 1 4, তারপর এভাবে আমরা যাব। তারপরে যদি আসে তাহলে আমাদের এরপর একটা কি হবে দেখো, তোমরা এই পর্যন্ত দেখতে পারতেছো আশা করি। তাহলে আমরা এরপরে এখানে লিখব কত 1 আর 1 আর 5 যোগ করলে কত 6, তারপর 5 আর 10 যোগ করলে কত 15, 10 আর 10 যোগ করলে 20, 10 আর 15 6, তারপর কত 1। এইভাবে তোমরা আশা করি এই প্যাসকেলের সূত্রের সাহায্যে বিস্তৃতি করতে পারবা বা বিস্তার করতে পারবা। ওকে, তাহলে এখন আমরা এটা কিসের সাহায্যে করলাম, প্যাসকেলের সূত্রে। এখন এটা যদি তুমি কিসের সাহায্যে করতে চাও, দ্বিপদীর সাহায্যে করতে চাও, দেখো একই রেজাল্ট আসবে। তুমি যেভাবেই করো না কেন একই মান আসবে। তো দ্বিপদীর সাহায্যে আমরা করলে কি করব, 5c0 a to the power 5 x to the power 0, 5c1 a to the power 5 minus 1 x1, 5c2 a to the power 5 minus 2 x square plus 5c3 5 minus 3 x cube plus 5c4 a to the power 5 minus 4 x to the power 4, 5c5 a to the power 5 minus 5 x to the power 5। ওকে, এবার দেখো আমরা যদি এই দ্বিপদীর ক্ষেত্রে এই লাইনটা লিখতে হবে, প্যাসকেলের সাহায্যে এটা করলে আমরা সরাসরি করে ফেলতে পারি। তবে ওখানে তো আবার প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা লিখতে পারে, সেই একই জিনিস সেটা লিখে তারপরে সবগুলো বের করার পরে এই লাইনটা লিখবো। আচ্ছা, এবার আমরা 5c0 মান কত 1, এটা তো 5 এর x টু দি 1 হবে, 5c1 এর মান কত 5, এটা তো 5 minus 1 মানে এটা তো 4, x টু দি 1 মানে কত x, প্লাস এই দেখো 5c2 এর মান, 5c2 এর মান কত, 5c2 এর মান, তাহলে আমরা কি বলছিলাম 5 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 5 minus 3 ফ্যাক্টোরিয়াল। ওকে,
5 minus 3 ফ্যাক্টরিয়াল। তো হিসাব করলে আমরা জানি 5 হ্যাঁ ফ্যাক্টরিয়াল 5 ফ্যাক্টরিয়ালকে আমরা এখানে 2 ফ্যাক্টরিয়াল পাবো। তো 5 minus 2 সরি আর এর মান হলো 2। তাহলে 5 into 4 into 3 ফ্যাক্টরিয়াল 2 ফ্যাক্টরিয়াল মান 2 আর 5 minus 2 মানে 3 ফ্যাক্টরিয়াল। তাহলে এটা কাটা যায়। 2 দিয়ে 4 এর কাটলে হলো 2 10। তাহলে এটার মান কত হবে? 5c 2 এর মান কত? 10। 5c 2 এর মান হলো 10 a কিউব x স্কয়ার a কিউব x স্কয়ার। 5c 3 মান দেখো 5c 3 হলো 5 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল 5 minus 2 ফ্যাক্টরিয়াল 5 minus 3 ফ্যাক্টরিয়াল। তাহলে 5 4 3 ফ্যাক্টরিয়াল বাই 3 ফ্যাক্টরিয়াল ইনটু 2 ফ্যাক্টরিয়াল। 3 ফ্যাক্টরিয়াল কাটা 2 ফ্যাক্টরিয়াল মানে 2 কাটালে এটার মান কত হবে? 10। ওকে, এই সিস্টেমে বের করলে তুমি যে কোনোটাই বের করতে পারবা। সংক্ষিপ্ত বা অন্য সিস্টেমে বের করলে তুমি অনেক সময় আটকে যাবে। এই জন্য আমরা সরাসরি সূত্রটাই শিখবো। আচ্ছা এটা তাহলে 5c 4 এর মান কত হবে? 5 হবে। কত হবে? 5। আচ্ছা এ আর x টু দি 4 আর এটার মান কত? 1 x টু দি তাহলে 1 হবে a টু দি 0 1 x টু দি 5। তাহলে দেখো এবার কিছু না আগেরটার মতো মিলাও। এটা কত? 1 হবে 5 a টু দি 4x 10 a কিউব x স্কয়ার 10 a স্কয়ার x কিউব 5 a x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 5। তাহলে তুমি যেভাবেই করো না কেন বিস্তৃতি তবে একটু আস্তে আস্তে করতে হবে, বুঝে বুঝে করতে হবে। তাড়াহুড়া করলে অবশ্যই ভুল হবে, এই জন্যই সমস্যা হয়। তাহলে আশা করি তোমরা দ্বিপদী এবং প্যাসকেলের সাহায্যে কি করতে পারবা? দ্বিপদী বিস্তৃতি করতে পারবা। ওকে, আমরা আজকে এইগুলোই শিখলাম। কালকে আমরা নেক্সট ক্লাসে আমরা আবার কি করব? এই অধ্যায়ের কিছু অবজেক্টিভ আছে সেগুলো দেখবো। বা খুব বেশি এইগুলো পারলে তাহলে সাধারণ করতে মনে রাখবা প্যাসকেলের সূত্রটা আবিষ্কার করেছে কে? ব্লেজ প্যাসকেল। আর দ্বিপদীটা আবিষ্কার করেছে কে? আইজ্যাক নিউটন। ওকে, মনে রাখবা। আর আমরা যা করলাম তোমরা বাসায় দুটো হোমওয়ার্ক করবা। হ্যাঁ 5 প্লাস 1 সহজ থেকে করবা। 6 এটাকে উভয় পদ্ধতিতে একটা কাজ করবা, উভয় পদ্ধতিতে বিস্তৃতি করবা। নিজেরা করে দেখবা পারো কিনা। অবশ্যই তোমরা তোমাদের যে বইটি আমি ফলো করাই ক্লাসে ওই বইটি ফলো করো, কিছুটা হেল্প নিতে পারো। ওকে, দেখবা। আশা করি আজকে এই পর্যন্তই, আর কিছু না। তো তোমরা ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।